ফ্যাসিস্ট হাসিনার সবচাইতে বড় দোষ যে হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার কারণে অনেক দুঃখ বোধ করত। তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির আসন থেকে অপসারণের জন্য বারবার দাবি জানিয়ে আসছিল। আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি, কথা বলেছি। এমনকি জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নির্বাচন পরবর্তী আমাদের যে সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যাতে ফ্যাসিস্ট হাসিনা দোষর চুক্কু, ফ্যাসিস্টের সিম্বল চুক্কু যেন বক্তব্য দিতে না পারে, সেই জন্য আমরা সকলে একত্রিতভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদে প্রতিবাদ জানিয়েছিলাম, সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছিলাম, জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়েছিল, জুলাই আহতরা প্রতিবাদ জানিয়েছিল, জুলাইয়ে যারা নিহত হয়েছিল তাদের স্বজনরা প্রতিবাদ জানিয়েছিল, শহীদ যারা হয়েছিল তাদের পরিবার পরিজন প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সব কিছুকে উপেক্ষা করে সংসদের এই জুলাই পরবর্তী রক্তস্নাতক আমাদের যে সংসদ, যেটা রক্ত দিয়ে আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি, যে ভোটদানের অধিকার দেশের মানুষ পেয়েছে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, চুক্কুদের বিরুদ্ধে, হাসিনা দোষরদের বিরুদ্ধে, সেই সংসদে চুপ্পুর মতো রাষ্ট্রদ্রোহী প্রো ইন্ডিয়ান একজনকে সংসদে ভাষণ দেওয়ার অনুমতি দেয়। আমরা তার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি। আজকে তাদের সেই সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুর, যে বোঝাপড়া তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে সে আজকে পদত্যাগ করছে।